আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি খুবই ভালো আছি। তো আজকে ভিডিওটি হয়তো একটু বড় হইতে পারে, আশা করি কেউ অ্যাকসেপ্ট করবেন না। অ্যাকসেপ্ট করলে আপনার ভিডিওটাতে কিছু বুঝতে পারবেন না আর জানতেও পারবেন না। তাহলে স্কিপ না করে ভিডিওটি ফুল দেখবেন। ভিডিওটি দেখতে থাকুন। দেখতে দেখতে হয়তো কোনো না কোনো জায়গায় আপনার ভালো লাগতে পারে। আর যদি ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটি একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটার পাশে থাকবেন। তো আজকে কিছু কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে। কথাটি হলো, আমরা অনেকে ইউটিউবে ভিডিও দিই বা ভিডিওটা কি বানাই না বানাই, হয়তো আপনি রান্নার ভিডিও বানালেন, হয়তো আপনি যে কোনো একটা ব্লগ ভিডিও বানালেন, হয়তো ছেলে মেয়ে দুষ্টামি করতেছে সে ভিডিও বানাইলেন। ঠিক আছে, ভিডিওটা বানাইলেন, ভিডিওটা খুব সুন্দর হইলো, ভালো হইলো, কোয়ালিটি ভালো হইলো। এখন আপনি ভিডিওটি যখন আপলোড করলেন, আপলোড করার পরে বা আপনি ভিডিওটি যখন আপলোড করতে যাবেন তখনই আপনি সুন্দরভাবে একটা ভিডিও প্রযোজ্য একটা নাম সিলেক্ট করবেন অথবা একটা টাইটেল সিলেক্ট করবেন, যেন আপনার ভিডিওটা যেই রিলেটেড সেই রিলেটেড একটা নাম সিলেক্ট করবেন, একটা টাইটেল দিবেন, ভালো একটা থাম্বনেল বসাবেন, ভালো একটা থাম্বনেল বানাবেন, ভালো কোয়ালিটি ফুলের একটা থাম্বনেল বানাবেন। বানানোর পরে আপনি ভিডিও আপলোড করলেন, করার পরে 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, কোনো ভিউজ আসলো না, 3 ঘন্টা গেল, কোনো ভিউজ আসলো না। 3 ঘন্টার পরে যায় আপনি কি করবেন? ওয়াইটি স্টুডিওতে ঢুকে ভিডিওটা দেখবেন, আপনার ভিডিওটাতে ইনফেকশন কি দিল, ইনফেকশন কি দেওয়ার পরে আপনার ভিডিওটার ভিউ কত আসলো, আপনার এই 28 দিনের ভিতরে কত ভিউ আসবে, আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে কি না, আপনার ভিডিওটার টাইটেলে কোনো সমস্যা আছে কি না, আপনার ভিডিওটার থাম্বনেল কি ভালো হলো কি না, এগুলো সব ইউটিউবে জানিয়ে দিবে। তো আমরা কি করি, একটা ভিডিও ছাড়ার পরে ওই ভিডিওটার প্রতি আর কোনো খেয়াল রাখি না, নজর রাখি না। আর আমরা ওয়াইটি স্টুডিওতে তো ঢুকিও না, যে ঢুকে যদি একটা ভিডিও দেখি, হয়তো কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরে বলে যে আপনি ওয়াইটি স্টুডিওতে ঢুকবেন না, বেশি ঢুকলে আপনার ওয়াচ টাইম কাটবে, এই সমস্যা হবে, সেই সমস্যা হবে। এটা হলো ভুল কথা। আপনারা কখনো এই ধরনের কথা শুনবেন না। আপনি ওখানে ঢুকে দেখতে পারবেন আপনার ভিডিওটাতে ভিউ কত আসলো, আপনার ইনফেকশন কত দিল, আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে কিনা, আপনার ভিডিওটা ভাইরাল হবে কিনা, সব কিছু এই ইউটিউবে আপনাকে কি সাজেশন দেবে। আপনার যদি 10-এর নিচে যদি আপনার 10-এর নিচে যদি ইনফেকশনটা কমে যায়, তাহলে আপনি কি করবেন? হয়তো আপনার টাইটেলে সমস্যা আছে, না হয় আপনার থাম্বনেলে সমস্যা আছে, থাম্বনেল কোয়ালিটি হয় নাই, টাইটেল ঠিক হয় নাই। তাহলে আপনি 3 ঘন্টার ভিতরে বা 3.5 ঘন্টার ভিতরে আপনি টাইটেলটা থাম্বনেলটা সুন্দরভাবে ভালো একটা কোয়ালিটিভাবে থাম্বনেল বানিয়ে ওখানে শেষ করে দিতে পারেন, টাইটেলটা শেষ করে দিতে পারেন। কিন্তু আপনার ভিডিও অনুযায়ী একটা টাইটেল শেষ করে দিবেন। তো আমরা বেশিরভাগ গুরুত্ব দেব আমরা একটা থাম্বনেলের উপরে, এমনকি ভিডিওর টাইটেলে। আপনার যদি ভিডিওর টাইটেল আর থাম্বনেল এই দুইটা জিনিস আপনি ঠিক যদি না থাকে,
তাহলে কখনো ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন না, ভিউজ আনতে পারবেন না। যদি থাম্বনেল আর টাইটেল যদি আপনার ভিডিও ভালো থাকে বা ভালো একটা নাম যদি আপনি সিলেক্ট করতে পারেন, ভালো একটা থাম্বনেল যদি বসাইতে পারেন, তাহলে আপনার ভিডিওটা মনে করবেন যে ইমপ্রেশন বাড়ায় দিবে, ভিডিওটা কি ভিউ আসার সম্ভাবনা বেশি থাকবে। তা আমরা তো অনেকে ভিডিও ছাড়ার পর আর খবরই নেই না, খোঁজ খবরই নেই না ভিডিও কি হয়েছে, চলতেছে, ভিউ আসতেছে না আসে না, বসে আছে না ড্যাম হয়ে গেছে, কোনো খবর নেই আমাদের। এই ভুলটা আপনারা কখনো করবেন না। সব সময় কি করবেন, থাম্বনেলের প্রতি টাইটেলের প্রতি নজর দিবেন। এই দুইটা জিনিস যদি ঠিক থাকে, দুইটা ক্যাটাগরি যদি ঠিক থাকে, তাহলে মনে করেন যে আপনার ভিডিওটা বসে থাকবে না, থেমে থাকবে না, আস্তে আস্তে সামনে আগাবে। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে। চলে আসবো আবার পরবর্তী ভিডিওতে, দেখা হবে আপনাদের সাথে। যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকেন, তাহলে আমার উৎসাহ জাগবে আপনাদের সাথে থাকার জন্য, নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।